বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও সুস্থ রেখেছে, যার জন্য আজকে আমি তোমাদেরকে ক্লাস নিতে পারছি। তো অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি না, কারণ আমি লাইভে ক্লাস নিতেছি এখন বাচ্চাদেরকে। তো আমি আসলে লাইভে ক্লাসটি হচ্ছে এই 11.4 বাচ্চাদের ক্লাস করিয়েছি নেটে। তো এখন যারা লাইভে অ্যাটেন্ড করতে পারোনি তাদের জন্য আসলে ইউটিউবে এই ক্লাসটি করা মাত্র। তা আমরা ক্লাস টেনের যে 11 জ্যামিতির যে অংশ 11.4, 11.3, 11.2, 11.1, তা আমরা 11.3 পর্যন্ত করেছি। তা আমরা 11.4 করবো। প্রবলেম হচ্ছে সরলরেখা। তোমরা অবশ্যই দেখতে পাও সরলরেখা। তো আমরা আজকের ক্লাসটি মূলত সরলরেখা নিয়ে। তো তাহলে প্রথমেই আমরা বেসিকে চলে যাই যে আসলে সরলরেখা কি। দেখো, তা আমরা সরলরেখা কি, সরলরেখা দ্যাট মিন্স তোমরা বুঝো যে স্ট্রেট লাইন। রেখা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে কি বক্ররেখা। এই যে আমি একটা আসছি, এটাই সরলরেখা। তো এদেরকে সমীকরণের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি স্যার? আমি দেখো ax প্লাস by প্লাস c, এটা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ। যেহেতু সরলরেখা আমরা কোনো তলে অঙ্কন করি, তল মানে ক্ষেত্রফল, তো তল দ্বিমাত্রিক, সেক্ষেত্রে দুইটি চলক থাকে, একটা হচ্ছে স্যার x আর একটা হচ্ছে কি y। তো সরলরেখা অঙ্কন করতে হলে আমাকে অবশ্যই কোনো তল ব্যবহার করতে হবে। তাই সরলরেখা কি আমরা সাধারণত দ্বিমাত্রা বলতে না, দুই চলক দিয়ে আমরা উল্লেখ করবো, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি y। তল হচ্ছে দ্বিমাত্রিক, বাট স্ট্রেট লাইন রেখা, যে স্ট্রেট লাইন হচ্ছে স্যার একমাত্রিক। এই যে দেখো মাত্রা এক, কিন্তু দুই চলক, এক মাত্রা দুই চলক ব্যবহার করতে হবে। সরলরেখার চলকে মাত্রা থেকে স্যার এক, বাট আমাকে দুইটি চলক ব্যবহার করতে হবে। দেখো একটা x আর একটা হচ্ছে কি y। ওকে, স্ট্যান্ডার্ড সরলরেখার সমীকরণের যে জানি ax প্লাস by প্লাস c। ওকে ফাইন। তাহলে এই সরলরেখার যে সমীকরণগুলো একাধিক সূত্র আছে স্যার, এগুলো আমরা একটু ভালো করে দেখবো। আমার কাছে ডাস্টার আছে দেখো, বাট আমি ডাস্টার ব্যবহার করছি না। ডাস্টার ব্যবহার করলে কালো হয়ে যায়, কিন্তু দেখো কালো। কিন্তু যদি নেকটার ব্যবহার করি তাহলে কালো হয় না, ফ্রেশ থাকে, সাদা থাকে। ওকে ফাইন। তো আমরা এখন সরলরেখার সূত্র তৈরি করব স্যার। যে সরলরেখার যে সমীকরণগুলো আছে এগুলো কিভাবে আসছে, কোথা থেকে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো ফার্স্ট হচ্ছে আমাদের শিখতে হবে যে কোনো রেখার ঢাল বা স্লপ, এই শব্দটি ফিজিক্সও আছে। তো ঢাল কাকে বলে আমরা দেখব। এই ঢাল যদি আমরা বুঝতে পারি, ঢাল থেকে সরলরেখার প্রত্যেকটি সূত্র আমরা নিয়ে আসতে পারবো। কেমন চলে আসো যে কোনো সরলরেখা বা কোনো রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো স্যার, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার সাপেক্ষে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট পরিমাণ কি এই শব্দটুকু তার সাপেক্ষে এইটুকু, অথবা আমরা লিখতে পারি দেখো, অথবা লম্ব বাই, এই বাই, এটা কিন্তু বাই চিহ্ন, বাই ভূমি, এই অনুপাতকে, ট্যানজেন্ট মানে হচ্ছে কি স্যার লম্ব বাই ভূমি, এই অনুপাতকে
বলে স্যার, ঢাল বলে। ওকে, ঢাল বা স্লপ বলে। তাহলে দেখো, দ্যাট মিন্স ঢাল tan থিটা, কোনো কিছু ঢাল সমান হচ্ছে কি স্যার, tan। অবশ্যই এই কোণটা কি হতে হবে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে। ধরো একটা সরলরেখা, এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে তার ট্যানজেন্টের পরিমাণ হচ্ছে কি স্যার, দেখো tan থিটা। তাহলে tan থিটাই হচ্ছে ঢাল বা স্লপ। ওকে, কেমন? তাহলে এর উপর যদি স্যার আমি দুটি বিন্দু নেই, একটা x আর একটা হচ্ছে y, তাহলে এখান থেকে যদি লম্ব আঁকি, এই y মানে হচ্ছে কোটি, কোটি মানে হচ্ছে এই y অক্ষের পরিমাণ। দেখো এইদিকে যতটুকু গেছে এটা y, আর এই 0 থেকে x পর্যন্ত যতটুকু এই বিন্দু পর্যন্ত আসছে x। তোমরা ক্লাস 7 থেকে বিন্দু স্থাপন করতে জানো স্যার। চলো ধরো আমি বললাম 3 4 বিন্দুটা কোথায় আছে, তাহলে বলো 1 2 3 3, এরপর পড়ে যাও 1 2 3 4। এভাবে আমরা গ্রাফ কাগজে বিন্দু স্থাপন করছি। তো 3 4, দ্যাট মিন্স এটুকু হচ্ছে কত, 4 একক, এটুকু কত, 3 একক। ঠিক ওই বেসিকটাই দ্বারা দেখো, আমরা এই বেসিকটাই দ্বারা বলতে পারি, যদি আমি xy লিখি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে y এর মান হচ্ছে কি, এইটুকু ধরো এখানে pm, আর এটা কি o। তাহলে pm এর মান কত স্যার, y, কোটি, এটা কি কোটি বলে। আর om এর মান কত স্যার, x। তাহলে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি y বাই কি স্যার, x। ওকে, কিন্তু এবার দেখব যে কোনো সরলরেখার উপর দুইটি বিন্দু আছে, তাহলে তার ঢাল কত। কি বলেছি স্যার, কোনো সরলরেখার উপর দুইটি বিন্দু থাকলে তার ঢাল কত হবে বলো, একটু লক্ষ্য করি আমরা। কোনো সরলরেখার উপর দুইটি বিন্দু যদি থাকে তাহলে তার ঢাল কত। ওকে, আসো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব। ধরো স্যার আমি একটা অঙ্কন করেছি, এই একটি সরলরেখা আছে, এখানে কি কোণ, থিটা কোণ। এর উপর একটা বিন্দু আছে x1, হচ্ছে স্যার y1। আরেকটি বিন্দু আছে স্যার x2 y2। ওকে ফাইন। তাহলে আমি যখন x অক্ষের উপর লম্ব আঁকবো, দেখো এটা হচ্ছে x অক্ষ, আর এটাকে আমরা বলি স্যার কি, y অক্ষ। এগুলো তোমরা জানো, ক্লাস 10 এর স্টুডেন্ট কি ক্লাস 7 থেকে আমরা এগুলো জানি। তাহলে এই অংশটা হচ্ছে কি স্যার, y1, আর এই অংশটুকু হচ্ছে স্যার কি, x1। আমি যদি এরপর এইদিকে লম্ব আঁকি, তাহলে স্যার এই অংশটুকু হচ্ছে দেখো y2, আর এখান থেকে এই অংশটুকু টোটাল দেখো, এই অংশটুকু হচ্ছে স্যার x2। ওকে, কেমন? তাহলে আমাকে একটু বলো তো, এইভাবে চিন্তা করো তো, এই মানটুকু কত স্যার, এই যে মোটা করেছি, এখান থেকে এই পর্যন্ত যদি x2 হয়, এটুকু যদি x1 হয়, এটা হচ্ছে কি স্যার x2 মাইনাস কি, x1। আবার দেখো তো স্যার, আমি এখান থেকে এটার উপর একটা লম্ব আসছি, লম্ব এখান এই যে এইটুকু মান হচ্ছে কি স্যার y1, তাহলে এইটুকু মান কি স্যার y1। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর কি স্যার সমান। ওকে, কেমন? তাহলে দেখো স্যার, এই রেখাটা আর এই রেখাটা কি সমান, তাহলে এটা যদি এইটুকু যদি x2 মাইনাস x1 হয়, তাহলে এটা হবে কি x2 মাইনাস কি x1। এবার বলো তো স্যার এইটুকু কত হবে, এই দেখো টোটাল y2, এইটুকু কি y1, তাহলে এইটুকু হবে অবশ্যই y2 মাইনাস কি y1। এবার স্যার দেখো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা কি থিটা। ওকে, তাহলে ঢাল সমান আমরা লিখতে পারি tan কি থিটা। tan থিটা মানে কি, লম্ব বাই টেরা লম্ব ভূত, তার লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে কি স্যার y2 মাইনাস y1, নিচে হচ্ছে কি x2 মাইনাস x1। ক্লিয়ার? তাহলে y2 মাইনাস y1, x2 মাইনাস কি x1। এটা হচ্ছে আমাদের কি ঢাল নির্ণয় করার সূত্র। দুইটি বিন্দু থাকলে, কোন রেখার উপর দুইটি বিন্দু থাকলে তার ঢাল নির্ণয় করার সূত্র কি y2 মাইনাস y1, x2। এর অর্থ কি, কোটির অন্তর, y এর মানগুলো কোটি, মানে কোটির অন্তর। নিচে আমরা লিখতে পারি স্যার কি ভুজের অন্তর, ভুজের অন্তর, কোটির অন্তর বাই কি ভুজের অন্তর। ওকে,
তাহলে দেখো তোমরা মনে রাখবে আজ থেকে ঢাল সমান এটাকে বলে রাইজ, আর এটাকে বলে রান। ওই যে রাইজ মানে কতটুকু উঠেছো, আর রান মানে কতটুকু গেছো সামনে। এই যে এতটুকু গিয়েছো, রান। কতটুকু উঠেছো, রাইজ। রাইজ শব্দের অর্থ ওঠা। তারপর রাইজ বাই রান দ্বারা বলতে পারি। রাইজ মানে হচ্ছে কঠিন অন্তর, রান মানে হচ্ছে কি বুঝে অন্তর। ওকে ফাইন স্যার, এগুলো আমরা জানি। এই যে সূত্রটা দিই আমরা দেখো সরলরেখার সমীকরণ তৈরি করব। ওকে, তাহলে চলে এসো যে কিভাবে সরলরেখার সমীকরণ তৈরি করা যায় তা আমরা দেখব। প্রথম হচ্ছে যে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে। দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, কেমন? সেই দুইটি বিন্দু হচ্ছে ধরো একটা এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি বিন্দু হচ্ছে স্যার x2 y2। তাহলে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা এখন তোমাকে আমি নির্ণয় করতে বললাম। তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো ধরে নিলাম সরলরেখাটা এইভাবে গেছে, তাই না? এর উপর তিনটা বিন্দু থাকবে। প্রথম বিন্দুটা এ, ধরো এ হচ্ছে বি বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক কি x1 y1, এটা হচ্ছে কি স্যার x2 y2। এবার যেহেতু সমীকরণ বলছে তাহলে আমাকে অবশ্যই কি নিতে হবে স্যার? আমাকে নিতে হবে কি যে অবশ্যই সমীকরণের ভিতরে চলক থাকবে। তো চলক কি? তা আমরা জানি x এবং কি y। এই xy কে বললাম চলক। এবার তুমি আমাকে বলবো যে এবি সরলরেখার ঢাল কি হবে? এবি সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল স্যার এই দুই বিন্দু দিয়ে কি হবে বলতো? কোটির অন্তর। তার মানে কি y মাইনাস কি স্যার y1 x মাইনাস x1। এই যে দেখো y মাইনাস y1 x মাইনাস x1। আবার আমি যদি বলি যে এবি সরলরেখার ঢাল কি, তুমি কি শুধু এটাই নির্ণয় করতে পারো? এটা দিয়ে নির্ণয় করতে পারো না? এই যে তাহলে এবার বলতে পারো স্যার y2 মাইনাস y1, এই যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ওকে, এখন তুমি বলো এবি সরলরেখাটা এখানে কয়টা কোণ তৈরি করছে? তো কি স্যার, তাহলে আমরা চলে আসি। তাহলে দেখো এবি সরলরেখার ঢাল, এবি একই সরলরেখার ঢাল কি স্যার আলাদা হতে পারে? একই সরলরেখা কি x এর কি ধনাত্মক দিকের সাথে আলাদা কোণ তৈরি করতে পারে? না, এবার কখনোই না। তাহলে একই সরলরেখা x এর ধনাত্মক দিকের সাথে একটাই কোণ তৈরি করবে। সুতরাং আমি ঢাল যেভাবে নির্ণয় করি না কেন তা কিন্তু কি সমান, একই হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এই রাশিটির মান দেখো, এই যে ঢাল মানে কি tan থিটা, এটার মান কি tan থিটা। তো tan থিটা ইকুয়াল কি tan থিটা। তাহলে tan থিটার মান হচ্ছে কি স্যার y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল এখানে কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস কি x1। এটাই হচ্ছে কি স্যার দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে চলে আসো আমরা সূত্রটি লিখতে পারি। এই যে সূত্রটি লিখেছি, তাহলে এক কথায় আমরা এখন সূত্রে চলে যাব। দেখো সূত্রে চলে যাই। এবার আমি বলতে পারি যে x1, y1 এবং x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? তখন তোমরা আমাকে এক বাক্যে বলবা কি সরলরেখার সমীকরণ। সমীকরণ হবে স্যার, তোমরা বলবা কি যে y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান সমান হচ্ছে স্যার y2 মাইনাস y1 বাই হচ্ছে কি স্যার x2 মাইনাস x1। ওকে, তাহলে চলে এসো আমরা অঙ্কে চলে যাই যে কি ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। এই যে এটা দিয়ে এই সূত্রটি দিয়ে আমরা আমাদের বইয়ের 11 প্রশ্ন অঙ্কগুলো সমাধান করতে পারি। চলো কিভাবে পারি।
প্রশ্ন আছে যে নিম্নোক্ত সরলরেখার নিম্নোক্ত বিন্দুগুলো দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ তৈরি করো। দেখো 11 ক 11 এ নম্বরে আছে একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে স্যার 15 এবং বি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কি স্যার দেখো 24। তা তোমরা লিখবা আমরা জানি মানে আজ আমি জানো আমার জান। আচ্ছা কি জানো তোমরা বলো তো a x1 y1 এবং b x2 y2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমরা সরলরেখার সমীকরণ জানি কি বলতো স্যার এই যে সমীকরণ আমরা কি জানি y y1 বাই x x1 সমান y2 y1 বাই x2 x1। ওকে, এখন এখানে আমরা একটু তুলনা করি। এখানে x1 এর মান কত হবে এই যেটার সাথে তুলনা করো কত 1, y1 এর মান কত স্যার বলো 5, তারপর x2 মান কত স্যার দেখো 2 এবং আমরা লাস্টে বলতে পারি y2 সমান হচ্ছে কি স্যার 4। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সরল রেখার সমীকরণ। আমরা কি লিখব এই যে দেখো y1 এর মান স্যার বসিয়ে দাও এই যে দেখে বসিয়ে দাও কত 5 নিচে x x1 এর মান হচ্ছে কি স্যার 1, তারপর ইকুয়াল দেখো y2 এর মান হচ্ছে 4 মাইনাস y1 এর মান হচ্ছে 5 বাই x2 এর মান হচ্ছে 2 আর x1 এর মান হচ্ছে স্যার কত 1। ওকে, কাম অন ডিয়ার স্টুডেন্ট, তাহলে আসি এবার একটু কাজ করি যোগ বিয়োগের কিছু কাজ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি স্যার y 5 নিচে হচ্ছে স্যার x 1 যা ছিল তাই লিখছি। এখানে আমরা বিয়োগ করি 4 থেকে 5 বিয়োগ করলে -1, 2 থেকে বিয়োগ করলে 1। ওকে, এবার আসো আমরা কি করি আর গুণ করে দিই। তাহলে 1 এর সাথে গুণ হবে স্যার দেখো 1 গুণ y 5 সমান এই যে -1 গুণ কি হবে স্যার x 1। ওকে স্যার 1 দিয়ে গুণ করো তাহলে y 5 মাইনাস x এই মাইনাস প্লাস 1 তাহলে আসে কি স্যার y 5 এই মাইনাস এই পাশে আসলো x প্লাস এই পাশে মাইনাস ইকুয়াল কি 0। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y এই যে x এর x প্লাস y -5 -1 -6 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। কাম অন, তাহলে চলো আমরা এবার সেকেন্ড অঙ্কে চলে যাই। বি আমি একটু দেখব বি হচ্ছে দেখো বি হচ্ছে 30 দেখো 30 কমা এ হচ্ছে 30 আর বি হচ্ছে স্যার 0 -3। তাহলে দেখো আমরা কিন্তু এই লেখাগুলো চেঞ্জ হবে না আজা মেরে জানো এখানে সব থাকবে শুধু এই মানগুলো চেঞ্জ হবে। দেখো তুলনা করতে গেলে আমরা যে মানগুলো চেঞ্জ করব এবার x1 এর মান কি 3, y1 এর মান দেখো 0, x2 এর মান হচ্ছে স্যার 0, y2 এর মান হচ্ছে কি -3। ওকে,
তাহলে আমরা নির্ণয় সমীকরণ কি লিখব? কাম অন। তাহলে চলো আমরা নির্ণয় সমীকরণ কি লিখতে পারি। নির্ণয় সমীকরণ আমরা যা লিখতে পারি তাই লিখো তাড়াতাড়ি। কি লিখবো বলো? এই যে সূত্র বসিয়ে দেবো, y, এই যে y মাইনাস কি y1, y1 এর মান কি 0 বাই এই যে স্যার x মাইনাস x1 এর মান দেখো স্যার 3 ইকুয়াল y2 এর মান হচ্ছে কি স্যার মাইনাস 3 মাইনাস y1 এর মান হচ্ছে স্যার 0, তারপর দেখো x2 এর মান হচ্ছে কি 0 আর মাইনাস x1 এর মান হচ্ছে 3। ওকে, তাহলে কি রইল উপরে দেখো, উপরে রইল y, নিচে রইল কি x মাইনাস 3 স্যার। কেমন? তাহলে এখানে আসলে কি স্যার মাইনাস 3, এখানে কি মাইনাস 3। ওকে ফাইন, তাহলে দেখো উপরে y, নিচে কি x মাইনাস 3, এই মাইনাস 3 কে মাইনাস 3 দ্বারা যদি ভাগ করো তাহলে কি 1, বা মাইনাসে মাইনাসে কাটা 3 3 কাটা কি 1, আর এই গুণ করো 1, এই যে 1 এর নিচে 1 তো অবশ্যই থাকতে পারে, তাহলে 1 গুণ 1 মানে কি y, সরি y গুণ 1 মানে কি y, তাহলে 1 এর সাথে গুণ হবে স্যার x মাইনাস 3, তাহলে বা y সমান সমান হচ্ছে x মাইনাস 3, নিয়ে আসো এইভাবে প্লাস আছে মাইনাস, তারপর হচ্ছে কি স্যার প্লাস কি মাইনাস থাকলে প্লাস ইকুয়াল 0, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। ওকে ফাইন, তাহলে এবার আমরা চলে যাই তৃতীয় নম্বর অঙ্কে। তৃতীয় নম্বর অঙ্কটা কি দেখো, চলো তাহলে আমরা এখানে চেঞ্জ হবে, সূত্র ঠিক থাকবে, মান চেঞ্জ, মানগুলো আমরা চেঞ্জ করব, এইটুকু থাকবে না, লেখা একই রকম হবে। তো 3 নম্বর অঙ্কে চলে যাও, কালো হয়ে যাচ্ছে, অনেক মোছা হয়েছে, আর একটু নতুন নিতে হবে। তাহলে আসো এবার আসি, এবার এর স্থানাঙ্ক হচ্ছে স্যার a0 ও b এর স্থানাঙ্ক হচ্ছে 2a মাইনাস কি স্যার 3a। ওকে, তাহলে বলো x1 এর মান কত a, এই যে y1 এর মান 0, x2 এর মান কি হচ্ছে স্যার 2a, আর y2 এর মান হচ্ছে কি দেখো, এই যে y2 এর মান কি, এই যে y2 এর মান হচ্ছে কি 3a। ওকে, এবার সূত্র বসিয়ে দেই, চলো সূত্রে বসাই, y মাইনাস y1, এই যে দেখো y1 কত, y1 কত 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 0, x মাইনাস x1 কি স্যার a সমান y2 মানে কি স্যার 3a মাইনাস y1 মান 0, নিচে দেখো x2 মান 2a, x1 এর মান হচ্ছে কি স্যার 0। এই যে দেখো দেখে দেখে আমি কিন্তু এই সূত্রটার ভিতরে এই মানগুলো আমরা কি বসিয়ে দিলাম। তাহলে উপরে রইল কি স্যার y, নিচে কি x মাইনাস a, 3a, নিচে হচ্ছে কি স্যার 2a। ওকে, তাহলে আসো y বাম পাশে রইল কি y, আর নিচে রইল কি স্যার x মাইনাস a ইকুয়াল a কাটা, উপরে রইল কি 3, নিচে কি স্যার 2, আর আর গুণ করো 2 ইনটু y, 3 এর সাথে গুণ হবে x মাইনাস কি স্যার a, তাহলে আমরা লিখতে পারি 2y সমান সমান 3x মাইনাস 3a, নিয়ে আসো এই পাশে প্লাস আছে স্যার মাইনাস 3x মাইনাস আছে কি স্যার প্লাস 3a ইকুয়াল 0, দিস ইজ অ্যানসার। কাম অন, তারপর আমরা চলে যাই, তা আমরা এখন বেসিক টু দেখব। দেখো যে আরেকটা সূত্র কিভাবে আমরা সরলরেখার সমীকরণ আরেকটা রূপ কিরকম হয়। ধরো ঢাল m দেওয়া আছে, লক্ষ্য করো বেসিক টুতে আমরা যাচ্ছি, ঢাল m, y অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে c, মান পরিমাণ 2 একক 3 একক 4 একক c এর মান,
তো এবার লক্ষ্য করো যে আমি এইভাবে একটা সরলরেখা এঁকেছি, এটার উপর একটা বিন্দু নিচ্ছি xy। যখন আমি লম্ব আঁকলাম, এই যে লম্ব আঁকছি, আমি আবার বিষয়টা দেখাই, আমার ভিডিওটা কেটে গিয়েছিল। তাহলে দেখো আমি এই যে এক্স অক্ষ নিয়েছি আর এটা হচ্ছে স্যার আমার ওয়াই অক্ষ। আমি একটা সরলরেখা আঁকলাম, এক্স অক্ষে ধনাত্মকের সাথে কি থিটা কোণ তৈরি করেছি। এবার এর উপরে একটা বিন্দু নিয়েছি, যে বিন্দুটা চলক দুটি, একটা এক্স আর একটা কি ওয়াই। দ্যাট মিন্স এক্স ওয়াই বলতে কি বোঝায়, এই যে মানটা আছে লম্ব ওয়াই, আর এই জিরো থেকে দেখো, এই জিরো থেকে এই যে দুই বিন্দু দূরত্ব কত হচ্ছে এক্স। আর ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ সি বলতে বোঝায় স্যার এই যে এইটুকু, এই যে কতটুকু ছেদ করছে এইটুকু, এই হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ। এবার এই বিন্দু থেকে আমি এটার উপর লম্ব আঁকলাম। দেখো যদি লম্ব আঁকি তাহলে তোমরাই বলো এখানে কি একটা আয়তক্ষেত্র তৈরি করেছে না? অবশ্যই। যদি এই মান x হয় তাহলে এই মান কি স্যার x। ওকে, এই মানটিও কি x। আচ্ছা স্যার বলো এইটুকু যদি c হয়, এইটুকু কত হবে স্যার c। তাহলে দেখো এই মানটুকু x, তাহলে এই মান কত হবে, এইটুকু হবে টোটাল y, এইটুকু c, তাহলে এইটুকু হবে y মাইনাস c, তাই না? তাহলে ঢাল এই কোণটা যদি থিটা হয়, এটাও কি থিটা। তাহলে আমরা লিখতে পারি ঢাল tan থিটা সমান হচ্ছে কি স্যার এই লম্ব হচ্ছে y মাইনাস c, আর এই যে দেখো ভূমি হচ্ছে কি স্যার x। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি m। m লিখলাম, তাহলে m সমান সমান হচ্ছে কি স্যার y মাইনাস c বাই x। তাহলে দেখো এটা নিচে কি আছে 1, 1 এর সাথে গুণ হবে এই উপরের অংশ y মাইনাস c, আর x m এর সাথে গুণ হবে x। তার মানে দাঁড়ালো কি y মাইনাস c ইকুয়াল হচ্ছে কি mx। তাহলে y সমান সমান হচ্ছে কি স্যার mx, এই মাইনাসটা এই পাশে যায় কি গো প্লাস, তাহলে y সমান সমান কি mx প্লাস c। তো তুমি যদি দেখো ঢাল m, y অক্ষের ছেদাংশের পরিমাণ যদি c হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণ আমরা লিখব y ইকুয়াল mx প্লাস c। m মিন্স ঢাল আর c মিন্স কি y অক্ষের ছেদাংশের পরিমাণ। ওকে ফাইন, কাম অন। তাহলে এই সূত্র, এই বেসিকটি দিয়ে আমরা দেখো অনেকগুলো অঙ্ক করতে পারি। চলে যাই, তাহলে দেখো 12 নম্বর আছে, 12 নম্বর অঙ্ক আছে যে দেখো 12 বইয়ের 12 সরলরেখা মানে 11.4 অঙ্ক করতেছি আমরা। দেওয়া আছে স্যার 12 এ, 12 এতে কি আছে ঢাল 3 আর y ছেদক হচ্ছে স্যার প্লাস 5। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এই সমীকরণটি নির্ণয় করব। তাহলে দেখো আমরা কি জানি স্যার ঢাল m এবং y এর ছেদক বা ছেদাংশের পরিমাণ c হলে তার সমীকরণ কি স্যার এই যে মাত্র শিখেছি y ইকুয়াল mx প্লাস c। এবার দেখো ঢাল m এর পরিবর্তে কি এই যে 3 এবং y এর ছেদক কি আছে c এর মান পরিবর্তে কি 5 হলে তার সমীকরণ কি হবে স্যার y m এর পরিবর্তে হবে কি দেখো এই যে m এর পরিবর্তে কি 3, তারপর x প্লাস দেখো 5। ওকে, এটি আমাদের অ্যানসার। তো এটা কি যদি একটু স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে এই পাশে লিখতে পারি এইভাবে যে কি আদর্শ সমীকরণ y মাইনাস 3x প্লাস মাইনাস 5 ইকুয়াল 0। এটা লিখলো অ্যানসার, এটাও কি অ্যানসার, এটাও একটা কি
একটা সমীকরণের কি আদর্শ রূপ y ইকুয়াল mx প্লাস c। ওকে, যেটা লিখো তাহলে এবার দেখো বি নাম্বার 12 বি যে 12 নম্বরের বি। এবার ঢাল হচ্ছে স্যার তোমার 3 আর y এর ছিল হচ্ছে -5। কত সহজ একটা, দেখো এখানে কি বসবে 3, y এর ছিল কি স্যার -5, এখানে কি 3, এখানে শুধু একটু দেখো চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, আমরা লিখতে পারি y ইকুয়াল 3x, m এর মান হচ্ছে দেখো স্যার এই যে 3 আর c এর মান হচ্ছে কি -5, তাহলে প্লাস -5, তাহলে বা y সমান 3x, এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এটি আমাদের কি অ্যানসার। ওকে ফাইন, কাম অন। এরপর দেখো সি আছে, সি 12 সি ঢাল তোমার -3 আর হচ্ছে +5, -3 +5, তাহলে এখানে কি ঢাল হচ্ছে কি, ঢালের পরিবর্তে তুমি কি লিখবা স্যার, এখানে কি লিখবা -3 আর এখানে হচ্ছে কি +5, তাহলে এখানে দেখো চেঞ্জ হবে y সমান হবে স্যার -3x আর c মান +5, এটাই কি অ্যানসার। তারপর আছে কি দেখো -3 -5, ডি নম্বর অঙ্কটা দেখো ডি, তাহলে এখানে আসবে -3, এখানে হবে কি -5, তাহলে এখানে হবে দেখো c এর পরিবর্তে আমরা লিখব -5, তাহলে বা y সমান -3x -5। এই যে দেখো 5 সেকেন্ড অঙ্কগুলো করে ফেললাম। তাহলে এবার আমরা যে বিষয়টি দেখব সেই বিষয়টি হচ্ছে দেখো আমরা একটা সমীকরণ তৈরি করব, বাট অঙ্কগুলোর সমীকরণ দিয়ে করব না, বেসিক তত্ত্ব নতুন একটা সূত্র দেখো, বেসিক নাম্বার 3। বেসিক নাম্বার 3 হচ্ছে, আচ্ছা স্যার আমি a0 বিন্দু নিতে চাই। ধরো আমি তোমাকে বললাম একটি এ বিন্দু, এই বিন্দুর স্থান হচ্ছে 2 0, স্যার বলো তো কোথায় হবে 2 0, তাহলে 1 2 এখানেই হবে 2 0। ওকে ফাইন, কেমন আমরা চলে আসি বেসিক 3। বেসিক 3 দেখো আমরা বেসিক 3 তে চলে আসব। ধরো আমি একটি বিন্দু নিয়েছি a0 এবং বি একটি বিন্দু নিয়েছি 0b স্যার, এবং সি বিন্দুটি হচ্ছে যে কোনো চলক xy। দেখো আমি যদি কোনো একটি সরলরেখার সমীকরণ তৈরি করতে যাই, তো সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই চলক লাগবে স্যার, তো এই জন্য চলক নিয়ে নিচ্ছি x কি y, দুই চলক। সরলরেখায় কয়টা চলক থাকে, দুইটা চলক। আর এ একটা বিন্দু নিচ্ছি a0, বি একটা বিন্দু নিচ্ছি b0, তাহলে আমি বলতে পারি a0 কোথায় আছে, a0 কোথায় আছে, x অক্ষে আছে, x অক্ষের উপর আছে। b0 কোথায় আছে স্যার, y অক্ষের উপর আছে, তাই না? চলো একটু জ্ঞানটা নিই। আচ্ছা আমরা কি গ্রাফ অঙ্কন করেছি না কোন ক্লাস থেকে, ক্লাস 7 থেকে, y প্রাইম। আমি বললাম একটি বিন্দু 3 0 নাও তো, তোমরা কিভাবে নিবা, এখানে আসবা, এরপর গণক 1 2 3, 0 মানে কি, তাহলে এখানে তোমরা তখন লেখো কি 3 0। এবার আমি বললাম বি একটি বিন্দু নাও তো বাবা 0 4, তোমরা কি করো 0 এখানে নাও, 1 2 3 4। আচ্ছা তার মানে এটা হচ্ছে কি 0 4 বি। ওকে ফাইন, তাহলে a0 y এর মান যদি 0 হয় তাহলে ওই বিন্দুটি অবশ্যই x অক্ষের উপরে থাকে। এম আই রাইট, ক্লিয়ার? ওকে ফাইন। বি যদি দেখো ভুজ x এর মান যদি 0 হয় তাহলে ওই বিন্দুটি অবশ্যই কার উপরে থাকে, y অক্ষের উপরে থাকবে। y অক্ষের উপরে x এর মান 0, x অক্ষের উপরে y এর মান 0, তাহলে এটা বলতে পারি a0 এ বলতে যে কোনো একটা মান 1 2 3 4 5 6 -1 -2 -3 ধরে নিলাম b, তাহলে এটা হচ্ছে x অক্ষের উপর,
এটা হচ্ছে কি স্যার y অক্ষের উপর, রাইট? তো ফাইন কেমন? তাহলে চলো আমরা কি করি, এই AB ঢাল নির্ণয় করি। AB একটি সরলরেখা ধরলাম বা AC একটি সরলরেখা। তাহলে দেখো A দেখো A0 এবং B হচ্ছে 0B। স্যার এর ঢাল কি বলতো স্যার? এর ঢাল কি হবে? সমান এই যে কোটির অন্তর b মাইনাস 0, ভুজের অন্তর 0 মাইনাস a, রাইজ বাই রান। কোটির অন্তর এই যে কোটি, কোটি কি y এর মান, এই যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটা হচ্ছে কি y2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি x2, এটা হচ্ছে x1। এই দেখো y2 মানে b মাইনাস y1 মানে 0, দেখো x2 মানে 0, আর মান হচ্ছে কি স্যার তোমার দেখো মাইনাস, আমরা এখানে বলতে পারি আর x1 মানে হচ্ছে কি a। দ্যাট মিন্স ঢালটা কি দাঁড়াইলো b বাই মাইনাস a। আচ্ছা স্যার AC বলো তো AC ঢাল কি হবে? এ তো কি A0 এবং C কি স্যার XY এর ঢাল। ঠিক সেম বেসিকে চলে যাও, y মাইনাস 0 x মাইনাস a। এখন এই তিনটে বিন্দু কি একই রেখার উপর আছে? এই যে দেখো এই বিন্দুটি হচ্ছে B, যার মান হচ্ছে 0B, এই বিন্দুটি হচ্ছে A, যার মান হচ্ছে A0, আর এখানে আমি C একটি বিন্দু নিয়েছি যা হচ্ছে XY। তাহলে একই সরলরেখার ঢাল সব সময় কয়টা থাকবে? একটাই থাকবে, কখনোই কিন্তু বলবো না একই সরলরেখার ঢাল ভিন্ন হতে পারে না, কারণ একই কোণ তৈরি করে, একটা রেখা একটা মাত্র কোণই তৈরি করে। তাহলে সেই ক্ষেত্রে একই কোণের tan থিটার মান কি একই হবে। ওকে, তাহলে আসো আমরা তাহলে লিখতে পারি, সুতরাং কি দেখো এস বি সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। দেখো যতগুলো সূত্র আমি তৈরি করব সব সূত্রগুলো কে দিবে? এই ঢাল থেকে তৈরি হয়। ঢাল যে বেসিকে নির্ণয় করছি ওই বেসিকটা ঢাল, ওই বেসিকটা ব্যবহার করে ঢাল নির্ণয় করছি। ঢাল আবার কি, ঢাল ব্যবহার করে আবার আমি সরলরেখার সমীকরণগুলো নির্ণয় করতে পারতেছি। তাহলে এখানে হচ্ছে কি y, নিচে কি স্যার y, দেখো y আমরা লিখতে পারি y নিচে হচ্ছে কি x মাইনাস a ইকুয়াল হচ্ছে b, নিচে হচ্ছে কি মাইনাস a, আর গুণ করো এই নিচে গুণ উপরে, তাহলে b x মাইনাস a, তাহলে লিখবা মাইনাস ay। ওকে স্যার, তাহলে bx মাইনাস দেখো ab সমান সমান হচ্ছে মাইনাস ay। ক্লিয়ার? আমরা এখানে আসি, এখান থেকে দেখো, তাহলে দেখো তো bx এই যে মাইনাসটা ডান পাশে বাম পাশে কি প্লাস ay ইকুয়াল তোমার দেখো এই এটা বাম পাশে প্লাস ডান পাশে যায় কি হবে মাইনাস হবে। ওকে, কারণ তাহলে এবার উভয় পক্ষকে আমি ab দ্বারা ভাগ করি, তো bx প্লাস ay নিচে কি ab দিয়ে ভাগ করলাম, এটা দিয়ে কি ab দিয়ে ভাগ করছি। তাহলে দেখো তো ভাগের বন্টন করো, bx বাই ab প্লাস ay বাই ab সমান সমান হচ্ছে স্যার 1। দেখো bb কাটা তারপর কি a কাটা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারলাম? দেখো x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। তাহলে এই বিন্দু a0 b হচ্ছে 0b বিন্দুর আমি সরলরেখার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। আমরা
এটা দিয়ে অঙ্ক করতে পারি। তাহলে আমরা যদি লিখি তাহলে দেখো আমরা বেসিক 3 সারমর্মটা কি লিখতে পারি। ব্যাটারি চার্জ শেষ। বেসিক 3 সারমর্ম লিখতে পারি x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ যা দেখো যা কি x অক্ষকে এই যে a0 এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। বিন্দুতে কি করে স্যার? ছেদ করে। এই সূত্রটি মনে রাখবা। আজকে এই পর্যন্তই। ওকে, আমি তারপরে ক্লাস পরবর্তী ভিডিওতে দেব।